দীর্ঘ কয়েকদিন অপেক্ষা করার পর এই অ্যাম্পলিফায়ারটি যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। অ্যাম্পলিফায়ারটি এতটাই বড় যে টুলের পুরে দাঁড়িয়ে থেকে আমাকে ভিডিওটি সম্পূর্ণ করতে হয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে দেখাই সফট স্টার্ট, যা আমাদের সুইচের সাথে কানেকশন করা আছে। খুবই সুন্দর এবং পোক্তভাবে লাগানো হয়েছে। সিরিয়াল বাই সিরিয়াল ভাবে করে কেবলগুলো আমরা ম্যানেজমেন্ট করেছি। এরপরে দেখুন লো পাস ফিল্টার সার্কিট, যা এক পাশ লো পাস ফিল্টার সার্কিটের ভলিউমটি বাম পাশে চলে গেছে আর একটা আছে ডাইন পাশে। তার নিচে আছে বেস্টন স্টুডিও, তার উপরে আছে আমাদের এলইডি লাইট। তার বাম পাশে দেখতে পাচ্ছেন দামি একটি ব্লুটুথ ডিভাইস, যে ব্লুটুথ ডিভাইসের দাম হলো 5,000 টাকা। তার বাম পাশে দেখতে পাচ্ছেন ফ্যান এবং 10-10-20 ট্রানজিস্টরের দুইটি সার্কিট দেওয়া আছে। এক কথায় অসাধারণ এবং চমৎকার এবং হেভি টাইপের মজবুত। এরপর ছোট্ট একটি রেকটিফাই দেখতে পাচ্ছেন, মূলত এটি দিয়ে দুটি ফ্যান চলবে। এই রেকটিফাইগুলো আমরা হাত দিয়ে তৈরি করেছি। এরপরে দেখুন 8 ক্যাপাসিটারের ফিল্টারিং বোর্ড, যা এটি দিয়ে অসাধারণ ফিল্টারিং হয়। এরপরে দেখুন 45-045 ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটি দিয়ে ডাইন পাশের সার্কিটগুলো চলবে। এইবার পিছনের যে আউটপুটের যে লাইনগুলো করা হয়েছে খুবই সুন্দর মার্জিত ভাবে কেবল অল্প দিয়ে কাজগুলো করা হয়েছে। এবার দেখুন 4 চ্যানেলের স্পিকার প্রোটেকশন। এই স্পিকার প্রোটেকশনটি আমাদের রিফাত ভাই তৈরি করেছেন নিজে হাতে, কয়েকদিন আগে আমরা ভিডিও ছেড়েছি। এরপরে দেখুন ছোট্ট একটি ফিল্টার, এই ফিল্টারটি আমাদের ইব্রাহিম ভাই তৈরি করেছিল। সবকিছুই তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে মূলত দুটি হিটসিং একটি সার্কিট দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা 2টি সার্কিট লাগিয়েছি। ক্যামেরাটি উল্টা করে আপনাদেরকে দেখাই। একটি হচ্ছে 500 প্রো ভার্সন 2 সার্কিট, আরেকটি আছে 4 চ্যানেলের সার্কিট। দুটিকে এমন সুন্দর করে মডিফাই করে লাগিয়ে দিয়েছি যাতে জায়গাটি কম লাগে। কেমন হয়েছে লাগানোটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এই দুটি সার্কিট লাগাতে আমাদের 1 ঘন্টা মেধা নষ্ট হয়েছে। তো সার্কিটটিকে সুন্দরভাবে লাগানোর পর এবার কাজ হবে বড় ট্রান্সফরমারটি লাগিয়ে দেওয়া। শুধু বড় ট্রান্সফরমারটি লাগিয়ে দিলে হলো না, এটি দিয়ে যদি নয়েজ বের হয় এটারও দায়ভার আমাদের। এর নয়েজটা কমাতে হলে বিভিন্ন রকমের প্রসেসিং চালাতে হবে। সামনে যে অ্যালকাবন শীটটি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আমার হাতে তৈরি করা, কাটিং থেকে শুরু করে ফিটিং থেকে শুরু করে সবকিছুই। অ্যালকাবন শীটটি কাটিং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যালকাবন শীটের দুই পাশে কাটিং করার হয়েছে কারণ দুইটি করে 4টি ফ্যান বসানো হয়েছে। পিছনের সাইডেও অ্যালকাবন শীট বসাতে হয়েছে, যেহেতু এটা 7 চ্যানেলের অ্যাম্পলিফায়ার এর জন্য। তো দুটি আমরা ফ্যান বসিয়েছি হাই স্পিড এবং পিজি সকেট, একটি ফিউজ ইনপুট এবং আউটপুট কতগুলো একবার দেখুন। এই হচ্ছে অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য। অ্যাম্পলিফায়ারের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, আরো কাজ বাকি আছে। যদি মনে করতাম যে লেদার ফেদার করে থুয়ে দিব, এক্ষুনি অ্যাম্পলিফায়ার তৈরি করা যেত। অ্যাম্পলিফায়ারের প্রত্যেকটা জায়গাতে কেবলগুলো লাগানো হয়েছে। কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খুব ফিনিশিং ভাবে খুবই সুন্দরভাবে করে অ্যাম্পলিফায়ারটি পরিপাটিভাবে তৈরি করা হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে 1 বছর হচ্ছে কেন, কারণ অ্যাম্পলিফায়ারটি খুব ফিনিশিং দিয়ে তৈরি করা হচ্ছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।